मातरम वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम श्यामलाम मातरम वंदे मातरम शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमित द्रुमदल शोभिनीं सुहासिनीं सुमधुर भाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं। যে গান আপনারা এতক্ষণ শুনছিলেন তা কেবলমাত্র একটি দেশত্ববোধক গান নয়, প্রত্যেক ভারতবাসীর কাছে এ এক মর্মস্পর্শী আবেগের সমান। বর্তমানে আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রার্থনা সঙ্গীত হিসেবে এই গানটি গাওয়ার আবশ্যিকতা করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি আনন্দমঠ যখন আমি কিনেছিলাম তখন বইটির দাম ছিল মাত্র 35 টাকা। অথচ এই ছোট্ট বইয়ের সীমিত সংখ্যার পেজের মধ্যে কি কালজয়ী সৃষ্টি তৈরি করা হয়েছে, এ বই আপনারা পাঠ না করলে জানতে পারবেন না। আমার স্কুলের ইতিহাসের ম্যাডাম বলেছিলেন যে ভারতের সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুধু নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের একদম গোড়ার দিকের কথা জানতে গেলে দুটো বই কিনতেই হবে, আনন্দমঠ এবং দেবী চৌধুরানী। এই দুটো বই আমার কাছে রয়েছে, কিন্তু বইয়ের খোঁজ করতে গিয়ে আমি আরও একটি বইয়ের সন্ধান পাই, দেবী দর্শন। যখনই এখন কোনো বিদ্যালয়ের পাশ দিয়ে যাই প্রার্থনার হওয়ার সময়, যখন এই গানটি ভেসে ওঠে তখন খুব ভালো লাগে শুনতে, এবং সেই স্মৃতি রোমন্থন করতে করতেই বইয়ের তাকে খুঁজে ফেললাম এই বইটি, এবং এই মুহূর্ত আপনাদের কাছে ভাগ করে নেওয়ার জন্যই আজকে আসা। এই বইয়ের প্রত্যেকটি পরতে পরতে রয়ে গেছে মানুষের লড়াইয়ের কথা, মানুষের সংগ্রামের কথা, এবং বর্তমানের যে ডিজিটাল ইন্ডিয়া, এখানে সব কিছুই অ্যাক্সেসেবল, তা আপনাদের সঙ্গে এই স্মৃতি ভাগ করে নেওয়া।